আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মহান আল্লাহ বলেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই আল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী ছিলেন আছেন এবং থাকবেন জোরে বলুন তো ঘোষণাটা কার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে একজন ব্যক্তির নাম যিনি ছিলেন উম্মতের হাকিম হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মনে আছে কি উম্মতের হাকিম রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন এমন সময় একজন নাস্তিকের বিশ্বাসশীল সামনে অগ্রসর হয়ে ডেকে ডেকে বলল আশরাফ আলী সাহেব একটু দাঁড়ান তিনি দাঁড়ালেন আপনাকে মানুষেরা উম্মতের হাকিম বলে আমি আপনার কিছু আলোচনা শুনেছি আলোচনার মধ্যে এই কথা ছিল আল্লাহ আল্লাহ এক আল্লাহ ছাড়া তিনি আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই কিন্তু আমার এখানেই প্রশ্ন যারে দেখি না তাকে কখনো বিশ্বাস করি না জোরে কোন নাউযুবিল্লাহ যাকে দেখি না তাকে বিশ্বাস করি না উম্মতের হাকিমকে আবার বললেন আপনার আলোচনার অংশ ছিল আপনি বলেছিলেন জিন্নাতকে আগুন দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন আবার আপনি বলেছিলেন আগুন দিয়ে দুই জাতির আল্লাহ পুরাবে কোরআনে আল্লাহ দলিল দিয়েছেন মানুষ আর পাথর দেখেন মানুষ আর পাথর হবে জাহান্নামের লাকড়ি জোরে বলেন ঠিক কিনা ওয়ান্নাস ওয়াল হিজারা মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে আল্লাহ দাও দাও করে জ্বালাবে আপনি বলেছেন দুনিয়ার জমিনে দুই জাতির বিচার হবে শক্ত আকারে এক হলো জিন্নাত আর এক হলো মানব জাতির তো জিনকে তো আগুন দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন কেমনে আগুন দিয়ে পোড়াবে আগুন কি আগুনকে পোড়াতে পারে নাকি এই কথাটাও বিশ্বাস করি না থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুব নরম দিলের মানুষ ছিলেন আস্তে আস্তে করে নদীর কিনারায় চলে গেল আমরা জানি নদীর কিনারায় শক্ত কিছু মাটি থাকে কি থাকে না এই মাটিগুলোর নাম কি খুব শক্ত মাটি এটাকে কি বলি আমরা চিকনা মাটি কি মাটি বলি চিকনা মাটি হযরতে থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটু হাতে নিলেন উপরে উঠলেন উঠার পরে তারে লক্ষ্য করে ঢিল মারলেন ঢিলটা মারার সাথে সাথে এসে নিজেরে বাঁচানোর জন্য একটু কাত হয়ে যাওয়ায় ধারের মধ্যে লেগে গেল লোকেদেরকে জড়ো করলেন লোকেরা জড়ো হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এমন সময় ডাক দিয়ে বললেন লোকেরা যখন উপস্থিত তখন বলল থানভী সাহেব আমারে আঘাত করেছে মানুষ জিজ্ঞেস করলো কি বলো তুমি পাগল নাকি কোনা আমি পাগল হইনি আমাকে উনি আঘাত করেছে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির দিকে মানুষেরা একটু দৃষ্টি দিয়ে বললেন হুজুর আপনি কি তারে আসলে আঘাত করছেন নাকি উত্তরে আল্লাহর বান্দা বললেন আমি তার প্রশ্নের জবাব দিয়েছি সুবহানাল্লাহ কি করছেন প্রশ্নের জবাব দিয়েছি লোকেরা বলল আঘাত করে কি প্রশ্নের জবাব দেওয়া যায় এই মুহূর্তে তিনি বললেন সে আমারে কি প্রশ্ন করেছিল আপনারা জিজ্ঞেস করুন সমস্ত মানুষেরা জিজ্ঞেস করতে লাগলো তুমি কি প্রশ্ন করেছিলে তিনি বললেন নাস্তিক বলল আমি প্রশ্ন করেছিলাম যারে দেখি না তারে বিশ্বাস করি না আল্লাহ বলতে কিছুই নাই নাউজুবিল্লাহ এই মুহূর্তে তিনি বললেন আমি যে তারে আঘাত করেছি ব্যথা পেয়েছি কিনা বলুন লোকেরা জিজ্ঞেস করলো তুমি কি ব্যথা পেয়েছো নাকি ডাক দিয়া বলল নিশ্চয়ই ব্যথা পেয়েছি কোথায় পেয়েছো থানভী সাহেব তিনি বললেন কোথায় পেয়েছো লোকেদেরকে দেখাও আপনারা বলুন তো ব্যথা কি কখনো মানুষকে দেখানো যায় নাকি পেটের ব্যথা শুরু হয়েছে মাথা ব্যথা শুরু হয়েছে ব্যথা কখনো দেখানো যায় এই মুহূর্তে বলল কি বলেন আপনি ব্যথা কখনো দেখানো যায় তিনি ডেকে ডেকে বললেন ওরে নাফরমান
নিজের শরীরের ব্যথাটুকু কাউকে দেখাতে পারছিস না যে আল্লাহ তোরে সৃষ্টি করলেন, সেই আল্লাহকে তুই কেমনে দেখবে? সুবহানাল্লাহ। আপনারা সাক্ষী দেন তো আল্লাহ কয়? একজন দেখাইছেন আল্লাহ কয়? আরো এক আল্লাহ যে আপনাদের কাছে কোন দলিল আছে? কথা কোন জোরে বলেন। বিনা দলিলে আল্লাহ এই কথাটাকে কোন নদীতে নিক্ষেপ করে দিবেন। আজকের থেকে বলবেন দলিল সহ আল্লাহ। সুবহানাল্লাহ বলছেন। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা, 163 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি ছাড়া আর কোন মালিক নাই, তিনি ছাড়া সার্বভৌমত্বের মালিক নাই। আসমান জমিন সব কিছু জুড়ে বলুন সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। জোরে বলুন কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা, আমি আকাশ আর জমিনকে স্তরবিন্যাস করে সৃষ্টি করেছি। সপ্তম আকাশ আর জমিন কয়? কথা কোন জমিন কয়? সাত আকাশ যেরকম জমিনেরও স্তরবিন্যাস জুড়ে বলেন কত? সাত। মনে মনে চিন্তা করতে পারেন আকাশের স্তরগুলো আমরা তো প্রায়ই শুনে আসছি, জমিনের স্তরের কথা আমরা তো জানি না। নিশ্চয় জানেন কিন্তু খেয়াল করেন না। একটু উদাহরণ দিলে সহজ করে বুঝে আসবে। আপনাদের পাড়া মহল্লার মধ্যে জোরে বলুন তো কখনো কখনো টিউবওয়েল সাবমার্সিবল গাড়েনি? কথা কোন? পানি কোন জায়গায় ভালো মন্দ এটাকে শনাক্ত করার জন্য যারা টিউবওয়েল গাড়ে তাদের অবস্থা আপনাদেরকে কি দেখায়? জোরে আরো জোরে বালি দেখায়। বাস এতটুকু মাথায় রাখলেই কোরআন বুঝে আসবে। মনে করেন 70 ফিট নিচে যাওয়ার পরে কিছু বালি পড়ে গেল, বালি এনে দেখানো মালিককে এটা হলো এক ধরনের লেয়ার, এখানে দিলে পরে কিছু হালকা হালকা আয়রন থাকবে। মালিক বলে যে না এখানে দেওয়া যাবে না, আরো নিচে যাও। আবার আরো নিচে গেল, যাওয়ার পরে 150 ফিটের মধ্যে গিয়ে দেখলো আরো এখানে আয়রন আছে, বালি দেখালো এখানে দিব কিনা, কোনা এখানেও না। আবার বললো আরো নিচে যাও, যাওয়া হলো 350 বা 350 এর কাছে 280 ফিট যাওয়ার পরে দেখলো এখানে মোটামুটি ভালো আছে, তবে চৈত্রিক মাসে পানির সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে, ও এটাও চলবে না, আরো নিচে যাও। আবার আরো নিচে গেল 550 ফিটের মধ্যে যাওয়ার পরে বলছে এর চেয়ে নিচের লেয়ারটা ভালো হবে। এরপরে আরো নিচে গেল 750 থেকে 780 ফিট যাওয়ার পরে একেবারে মাম পানির মতন পাওয়া গেল। এই যে পাওয়া গেল, কিছু দূর যাওয়ার পর পরই দেখা যায় বালিগুলো মানুষের চোখের সামনে মিস্ত্রি সাহেব হাতে নিয়ে তারপরে উঠিয়ে দেখায়। আল্লাহ বলেন এই বালির পরতের নিচেই একটা একটা স্তর আমি জগৎটারে দুনিয়ায় ভাবে সাজাইছি। তিনি বলেন স্তর বিন্যাস করে আমি দুনিয়াটারে এইভাবে সাজালাম। বান্দারে সাজানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বললাম, এইগুলো সাজিয়ে সাজিয়ে বললেন সবাই আমার দিকে ফিরে আসতে হবে। আমরা ফিরে যাব কার দিকে? আল্লাহ বলেন বারবার আমার আকাশটার দিকে তাকাও, হাজারো বার তাকাও, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে যাবে।
আমি আল্লাহর তৈরি ছাদের মধ্যে আকাশের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি ধরা পড়বে না। ঘোষণা কার? যারা বলেন ঘোষণা কার? তো আকাশে ছাদ বানালেন, কেন বানালেন? এটাও তো একটা কারণ আছে। কথা কোন নাকি কারণ আছে না? আল্লাহ বলছেন জমিন রে বিছনা বানালেন, এটারও তো একটা কারণ আছে। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দারে জমিন রে কেন দিলাম? তিনি বলেন জমিনকে তোমাদের জন্য বানালাম বিছানা। কি? আরো জোরে বলেন কি? আপনাদের প্রিয় মানুষ যিনি মানুষের মাঝে ভালোবাসার দুয়ার খুলে তারপরে আল্লাহর রাহে চলে গেছেন, যেই মাটিটার মধ্যে রেখে আসছেন এর চেয়ে উত্তম বিছনা মাওলানা সিরাজউদ্দিন শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জন্য আরো কি আছে নাকি? কোরআন দলিল পেশ করেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই রাখা হলো, এই মাটির থেকে উত্তোলন করা হবে আমরা কে কি করেছিলাম সব কিছু বুঝে নেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? তার মানে যত বড় লোকই হোক আর যত গরিব মানুষই হোক, আসল বিছানাটা কি? যারা বলেন আসল বিছানাটা কি? মাটি। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো আল্লাহ নাই, তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। কে? হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি। মনে আছে না? ভুলে গেছে? আল্লাহর বান্দা তিনি রেখে বললেন বান্দা শোনো, নিজের গায়ের ব্যথা নিজে দেখাতে পারো না, তাহলে আল্লাহ যে তোমাকে সৃষ্টি করলেন তুমি কি করে আল্লাহকে দেখবে? মাথা নিচু নিল, লোকাদেরকে বললেন, সমস্ত লোকালয়ের মাঝে তিনি রেখে বললেন, প্রশ্ন করেছিল সে জিন্নাতকে আগুন দ্বারা সৃষ্টি করেছে, আবার এই জিনকে কেমনে আগুন দিয়ে পোড়াবে, এটাই ছিল তার প্রশ্ন। আপনারা তাকে জিজ্ঞেস করুন তো আমি তারে কি দিয়ে আঘাত করেছি। মানুষের মাঝে প্রশ্নের উত্তর দিল সেই ব্যক্তি নাস্তিকের বিশ্বাসশীল আল্লাহর নাফরমান বান্দা বলল আমাকে মাটি দ্বারা আঘাত করেছে। সিকনা মাটি। কোন মাটি? তিনি বললেন মানুষকে সৃষ্টির জন্য আল্লাহ চারটা পদার্থ নিয়েছেন, তার মধ্যে একটা হলো মাটি। আর কেমন মাটি? আল্লাহ বলেন আমশাজ, মাটির সারাংশ থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো মাটিরে মাটি দিয়ে আঘাত করলাম, তুমি ব্যথা পেলে কেন? বুঝছেন নি? মাটিরে যদি মাটি দিয়ে আঘাত করলে ব্যথা পেতে পারে, যে আল্লাহ জিন্নাতদেরকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাক ওই জিনকে আগুন দ্বারা পোড়াতে, জোরে বলুন পারবে কি পারবে না? এই কারণে মুত্তাকিনের প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন, এরাই হলো মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার মুত্তাকিনের গুণ সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে বর্ণনা করেছেন, আমরাও জানি।
ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ বাস্তবায়ন করে, কায়েম বমানা বাস্তবায়ন করা, কায়েম বমানা প্রতিষ্ঠিত করা, কায়েম বমানা রেগুলার হয়ে যাওয়া, কায়েম বমানা এক ওয়াক্ত না ছেড়ে দেওয়া, কায়েম বমানা মসজিদের মধ্যে গিয়ে যথাযথ নিয়মে ইমামের পিছনে একটা করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। মসজিদে প্রত্যেক ওয়াক্তে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আব্দুল্লাহর বাবা হঠাৎ করে জোহরের নামাজে গেল না, ফজরেও তারে পাওয়া গেল না। আসরের সময় মুসল্লিরা বলা বলি করে, আব্দুল্লাহর বাবা কি অসুস্থ হয়ে পড়লো নাকি? ফজরেও পেলাম না, জোহরেও তিনি আসলেন না। তিনি তো আমাদের মসজিদের কাইমি মুসল্লি। কি মুসল্লি? এই কথা কি আপনাদের অঞ্চলে আছে? কি মুসল্লি? কাইমি মুসল্লি। কাইমি তারে কেন বলা হলো? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার কারণে। ঠিক কিনা? আর যদি 5 ওয়াক্ত মসজিদে না আসতো তাহলে সে কখনো কাইমি হতে পারত না। আব্দুল্লাহর বাবা কেন তিনি জোহরে আসলো না, ফজরেও আসলো না? উনি কি অসুস্থ হয়ে পড়লো নাকি? একটু খোঁজ খবর নিয়ে দেখো। খোঁজ খবর নিতে গিয়ে দেখলেন আল্লাহর বান্দা বেড়াতে গেলেন, এই কারণে মসজিদে আসতে পারে নাই। তার মানে কাইমি মুসল্লি যে দুনিয়াতে মসজিদটাকে আবাদ করার জন্য সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন এরাই হলো কাইমি মুসল্লি। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ তারাই করতে পারে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। আপনারা বলতে পারেন এছাড়া কি মসজিদ আবাদ করতে পারে না? নো, এছাড়া মসজিদ আবাদ করতে পারে না। কোরআনে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত হলো আল্লাহর দলিল। তিনি ডাক দিয়ে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লা عسى أولئك أن يكونوا من المهتدين সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের দলিল, যারা মসজিদে আবাদ করতে, মানে মসজিদে যারা যায় না তারা মসজিদ আবাদ করতে পারে না। তিনি বলেন নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে যারা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে, এরপরে ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে, তারাই কিন্তু মসজিদ আবাদ করতে পারে। ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারা মসজিদ আবাদ করে। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয় তারা মসজিদ আবাদ করে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারা মসজিদ আবাদ করে। এই 5 শ্রেণী ছাড়া মসজিদ কেউ আবাদ করতে পারে না। ঘোষণাটা জুড়ে বলুন তো কার? এরপর আল্লাহ বলেন ফাআসা উলাইকা, দেখেন আশা করা যায় ওই সমস্ত মানুষ আইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রাখে। জোরে কইনা সুবহানাল্লাহ। এজন্য মসজিদ আবাদ করার ঘোষণা কার? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনের গুণ যদি তুমি অর্জন করতে চাও তাহলে নামাজ কায়েম করতে হবে। কয় ওয়াক্ত?
জোরে কোন। আরবি এই মাসটার নাম কি? রজব। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর নবীকে আল্লাহ পাক তার সান্নিধ্য লাভের পরে, সান্নিধ্য দেওয়ার পরে উম্মতের জন্য উপঢৌকন দিয়েছিলেন। জোরে বলেন কয়ক্ত? কয়ক্ত? 50 ওয়াক্ত। কয়ক্ত? তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন 50 ওয়াক্ত নামাজ মানুষের জন্য আল্লাহর দেওয়া উপঢৌকন। যদি মুসা নবী রাস্তার মধ্যে আটকা না দিতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে ঠিকই আমাদের জন্য 50 ওয়াক্ত আদায় করা লাগতো। 5 ওয়াক্তই পড়ি না, 50 ওয়াক্ত। খবর আসেনি? জোরে হোকা খবর আসেনি? 5 ওয়াক্তই নাই, আবার 50 ওয়াক্ত। খামখাস থাকতো নিবা। জোরে কোন না কেন? থাকতো নি খামখাস? 50 ওয়াক্ত পড়া কি সাধারণ ব্যাপার ছিল? মুসা আলাইহিস সালাম একে একে করে তিনি 5 বার করে 9 বার পাঠালেন। কবায় আনতে কবিয়ে নিয়ে আসলেন। 5 ওয়াক্ত নিয়ে আসার পরে বললেন, সম্ভব নয় আপনার উম্মতের জন্য। আমার উম্মতরে আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া খাওয়াইতো, এদের কোনো কষ্ট করা লাগতো না। এরপরে 2 ওয়াক্ত পারে নাই। আল্লাহর নবী বললেন, ও মুসা কালিমুল্লাহ, বহুবার গিয়েছি আর নয়, বারবার যাওয়া আমার লজ্জা করে, আর যেতে পারবো না। আমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্তই নিয়ে গেলাম। নবীজি বলেন, আমি 5 ওয়াক্ত নিয়ে গেলাম, আর যদি কেউ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার আমলনামায় 50 ওয়াক্তের এই সওয়াব উঠাইয়া দিবেন। বুঝছেন নি? যারা নামাজ কায়েম করে তারা হলো মুত্তাকিন। জিজ্ঞেস করি, আল্লাহ নামাজ কেন কায়েম করব? কথা বুঝছেন? নামাজ কেন আদায় করব? আল্লাহ বলেন, এই কারণে আদায় করব। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। এতগুলো মানুষের আওয়াজ দিলে দক্ষিণ সুরমা যাইতা, না গেলেও তো কমপক্ষে সুনামগঞ্জ যাইতো। কথা হোক মাতুন না দি, সুনামগঞ্জ যাইতা নাই আওয়াজটা, একটু আওয়াজটা দেও। কে বলছে? কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আমি আদিষ্ঠিত হয়েছি। নবীজি বলতেছে, আমি আদিষ্ঠিত হয়েছি আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে, জোরে বলুন তো, গোলামি কার করার জন্য। নামাজ ছাড়া ফিসাব বাংলাদেশে আসেনি? জোরে হোক। লম্বা লম্বা চুল, মাথাতে আবার জট বাঁধা, নাই নাই নাই। তারা বলে কি নামাজ লাগে না। আরো জোরে কইনা হইছে। এরা হইল বাট, এরা কিতা? জোরে হোক, এরা কিতা? দলিল কা? আল্লাহ বলেন, নামাজ তো পড়বা, কেমনে পড়বা তাও বিধান আছে। قد أفلح المؤمنون, যারা বলে নামাজ লাগে না এরা মুমিন না। এরা কি না? জোরে বলেন কি না? মুমিন হতে হলে লাগে কি? الذين هم في
صلاتهم خاشعون মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা হলো সফলতা অর্জনকারী তারা কারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে কিসের সাথে মশা কামড় দিলে এমন থাপ্পড় দেয় পাশের যে মুসল্লি থাকে সে যেন লাফ দিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে এটা বিনয়ের নামাজ কথা কোন রমজান মাস আগন্তুক ঠিক কি না মুসল্লি সাহাবান তারাবিহ নামাজ পড়ার জন্য মসজিদে গেল তারাবিহ সালাত আদায় করার জন্য মসজিদে যাওয়ার পরে দেখা গেল আল্লাহর বান্দারা একটু লম্বা তেলাওয়াত করার কারণে একটু সময় বেশি করার কারণে অনেক মুসল্লি ঘড়ির দিকে তাকায় আর যেন বলে হাবিব সাহেব আপনারা কি খাওয়া কম দেন ওমা বুঝেন না খানি কম দেই পাশের মসজিদের হাবিব সাহেব আল্লাহর বান্দা 40 মিনিটে খতম সব নামাজ শেষ করে আর আপনি 1 ঘন্টার উপরে লাগাইছেন এরকম মুসল্লি আছে জোরে কন্যাকে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এইভাবে মসজিদের ঘড়ির দিকে তাকিয়ে যদি নামাজ আদায় করে এটা কি বিনয়ের নামাজ হয় নাকি মসজিদে নামাজ পড়তে গেল আর মরিচ জমিন মরিচের জমিন বাসেন কি দিয়ে জোরে হোক্কা সেনি দিয়ে কি দিয়ে বাসে আপনারা কি বলেন সেনি কোদাল কোদাল তো কুবায় ওই যে ঘাস তুলে খাসি খাসিটারে মসজিদের আসার আগে জমিনের মধ্যে আইলের একটি সাইডে একটি কিনারায় রেখে আসলো তখন মসজিদে এসে চিন্তা করতে লাগলো যদি এই দিক দিয়ে কেউ যায় আর খাসিটা দেখে তারপরে নিয়ে যাবে আপনারা বলুন তো নামাজে এসে খাসির কথা চিন্তা করাটা কি বিনয় নাকি জোরে জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন বান্দারে তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন আমি তোমারে দেখতেছি তুমিও আমারে দেখতেছো যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে আল্লাহ বলেন এরা হলো মুমিন এরা কি মুমিন এই কারণে আল্লাহ পাক কুরআনুল হাকিম দিয়ে সূরাতুল বাকারার প্রথম অংশেই বলে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে এরা হলো মুত্তাকিন 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে এরা হলো মুত্তাকিন নবীকে আল্লাহ ডেকে বললেন আপনি বলুন কেন দুনিয়াতে আপনারে পাঠালাম আমরাও জিজ্ঞেস করলাম কেন নামাজ পড়ব আল্লাহ বলেন এই কারণে নামাজ পড়বা আবার নবীরে আমি নামাজ আদায় করার জন্য পাঠিয়েছি বিনয়ের সহিত সুতরাং তোমরাও সেই কাজটাই করবা সুবহানাল্লাহ ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন বলুন আপনি কেন দুনিয়ায় গেলেন আল্লাহ রাসূল বলতেছেন কোরআন দিয়ে আল্লাহ বলেন নিঃসন্দেহে কেন দুনিয়ায় আমাকে পাঠিয়েছেন আল্লাহ শুনুন ইন্নী আমি আদিষ্টিত হয়েছি ইন্নী উমিরতু আমি আদিষ্টিত হয়েছি আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন নিষ্ঠার সাথে আল্লাহর গোলামি করার জন্য জোরে কন্না সুবহানাল্লাহ তাইলে জড়লা ফিশাব মানতানি জোরে হোক্কা মানতানি আপনাদের মাঝে ঘুমিয়ে আছেন সিলেটের পটভূমিতে যাকে সেনাপ্রধানের দায়িত্ব পালন করানো হয়েছিল ইয়ামান নগরী থেকে 360 জন আল্লাহর বান্দারা রওনা করার সময় সাথীদেরকে বলেছিলেন 3টা অস্ত্র বাড়তি নাও একটা তো তরবারি খাপের ভিতরে আছে আর 3টা বাড়তি নিয়ে নাও একটার নাম হলো আল কোরআন আরেকটা হলো মুসাল্লা আরেকটা হলো মিসওয়াক কেউ বলেছেন তাসবিহ এই মুসাল্লা নিয়ে রওনা করলেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা যার কথা হযরত ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের এই সুরমার ভিন্ন প্রান্তে থাকা অবস্থায়
যারে অভিশপ্ত বলেছিলেন গৌর গোবিন্দ, আসেনি নাম? না মুছে গেছে? গৌর গোবিন্দ না ফরমান, সে সমস্ত কিয়াগুলো, নৌকাগুলো তার বিল্ডিং এর কাছে, তার ঘাটে বিরিয়ে দিল। এমত অবস্থায় ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে নিয়ে উপস্থিত হলেন। তিনি এসে দেখলেন সমস্ত কিয়াগুলো তার বাড়ির ঘাটের মধ্যে ভিড়ন্ত। সাথীদেরকে বললেন, ও আল্লাহর বান্দারা, এমত অবস্থায় তিনি বললেন, তোমাদের বিছানাগুলো বিছিয়ে দাও। নৌকা নাই, তারপরেও সহযোগিতাকারী কে? আরে জোরে ফৌকা। ওলিদের চিন্তা চেতনা, ওলিদের ভয় সবকিছু দূর কে করে দিয়েছেন? দলিল আছে, দলিল আল্লাহ কোরআন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার দুষ্টদের কোনো ভয় নাই, ওলিদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। সমস্ত পেরেশানি আর ভয় ভীতি জুড়ে বলুন তো দূর করে দিয়েছেন কে? নৌকা ছিল না, আল্লাহ তাআলা বন্দোবস্ত করেছেন। সুরমার সেই ঘাটের মধ্যে এসে ভিড়ে গেল 360 জন আল্লাহর বান্দারা এসে সুদা তার বাড়ির আঙ্গিনায় চলে গেল। রওনা দেওয়ার পরে সেখানে উপস্থিত হয়ে প্রথম যেই কথা বলছিলেন ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি রেখে বললেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা। কার জীবনের মধ্যবর্তী নামাজ কাজা হয় নাই? বুঝছেন? মধ্যবর্তী নামাজ নিয়ে ইখতিলাফ। মধ্যবর্তী নামাজ কোন নামাজ, এই নিয়ে ইখতিলাফ হওয়ার পর এক কথাই উত্তীর্ণ হলো, সালিশ যখন হয় জুরি বুট আছে না, জোরে হোকা আছে না, জুরি বুটে একটা রায় নিয়ে তারপরে উপস্থিত জনতার মাঝে পেশ করে। তো ইখতিলাফ হওয়ার পর যখন তাদের মধ্যে মতানক্য শুরু হয়ে গেল, ইত্তেফাকুর রায় যেখানে আসলো সেইটা হলো আসরের সালাত। কোন নামাজ? তিনি বললেন, কার জীবনে আসরের নামাজ কাজা হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যারা আসর এবং ফজরকে যথাযথভাবে আদায় করে আল্লাহ তার রহমত দ্বারা বান্দারে বেষ্টনী দিয়ে দেন। সমস্ত মাথাগুলো আস্তে আস্তে করে নিচে যেতে লাগলো। কেবল একটা মাথা উঁচু ছিল সেই দিন, যিনি চুনারু ঘাটে শায়িত আছেন, সিপাহ সালার নাসিরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ডাক দিয়ে বলেন, বন্ধু বলছো কার জীবনের মধ্যবর্তী নামাজ কাজা হয়নি? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আমি যেদিন থেকে বুঝতে শিখেছি অদ্যাবধি পর্যন্ত আমার আসর কেন জীবনের কোনো নামাজই কাজা হয় না। হযরত সিপাহ সালার নাসিরউদ্দিন জঙ্গির এই কথা শোনার পরে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বন্ধু কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দাও। তিনি আঙ্গুল ঢুকালেন, বলেন মারো। আজান পুকরে দিলেন। এত শক্তিশালী বিল্ডিং, প্রত্যেকটি আওয়াজে আওয়াজে দুনিয়ার জমিনে নেস্তানাবুদ করে দিয়েছেন কে? ঘটনা বলার উদ্দেশ্য হলো, এখানে এসে তিনি শেষ পর্যন্ত নামাজের কথাই জিজ্ঞেস করলেন, ঠিক কিনা? শেষ পর্যন্ত নামাজের কথাটাই জিজ্ঞেস করলেন। এই কারণে আল্লাহ বলেন, তোমরাও আমার জন্য এই উদ্দেশ্যে নামাজ পড়বা। ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার বলুন কেন দুনিয়ায় পাঠালাম? আল্লাহ বলেন, কেন পাঠালাম? নবীজি বলেন, আমি আদিষ্টিত হয়েছি নিষ্ঠার সাথে, জোরে বলুন তো কার বিধান পালন করার জন্য। 4টা
জিনিসের ঘোষণা নারী পুরুষ, চারটে জিনিসের ঘোষণা কোন পুরুষ ইমানদার মুমিন দিতে পারে। আল্লাহ বলেন আমি তোমার জন্য আমার জান্নাতের ঘোষণা দিব। কয় জিনিস? জোরে জোরে কয় জিনিস? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কয়টা? এক নাম্বার, কুল ও নবী আপনি বলুন। আল্লাহ পাক ঘোষণা নিচ্ছেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন পরাক্রমশালী একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই চার জিনিসের ঘোষণা যদি কেউ দিতে পারে আল্লাহ বলেন আমি তোমারে জান্নাত দিয়া খুশি করে দিব। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডেকে বলেন জগতের মানুষেরা শোনো, আরাআইতুম লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররা হাল বাকিয়া মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা মিসলু সালাতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবীজি বলেন কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, খাল থাকে, কোন একটা খাল থাকে আর দৈনিক 5 বার পাড়ি দিয়ে ব্রিজ করা হয় নাই, নৌকা নাই, দৈনিক 5 বার পাড়ি দিয়ে খাল পাড়ি দিয়ে বাড়ির সামনে আসতে হয়, দরজার সামনে আসতে হয়। হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, সাহাবীদেরকে বললেন তার গায়ে কোনো ময়লা থাকতে পারে নাকি? আপনারা বলুন তো কোন মানুষ যদি 5 বার নদীতে নামে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা বললেন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওগো আল্লাহর হাবিব তাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে না। সাথে সাথে আল্লাহর নবী বলেন মিসলু সালাতিল 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এরকম, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যারা এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার শরীরের যত সারা দিনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমলনামা থেকে সুন্দর করে ধুয়ে সাফ করে দিয়ে তারে ধন্য করে দেন। আমলনামাটা তার শুধরিয়ে দেন কে? খাতাপত্র ঠিক করে দেন, জোরে বলুন কে? খাতা আল্লাহর আছে, জোরে হোক্কা। আল্লাহর খাতা আছে ভাই, আল্লাহর যে খাতা আছে এটার কোন দলিল আছে? দলিল ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী গো ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? উত্তর আল্লাহই দেয়, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। কিসের খাতা? জোরে জোরে হিসাবের খাতা। কোন হিসাব এটা? আমলনামার হিসাব। লিখে রাখছে কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ লিখে রাখছে। প্রশ্ন আমরা যদি করি আল্লাহ ছোট্ট ছোট্ট যেগুলো আছে এগুলো কি তোমার খাতায় আছে? আল্লাহ বলে ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাকর, ছোট বড় যতগুলো অন্যায় বান্দা তুমি করেছো সবগুলো আমার খাতার মধ্যে কিতাবুম মারকুম, আমলের হিসাবের খাতাটার মধ্যে উল্লেখ করে রেখেছেন কে? সব রাখছে। মনে মনে প্রশ্ন করতে পারেন এগুলো কি দেখাবে আল্লাহ? কথা কোন? দেখাইবে না। কথা কোন না? দেখাইবে না। দেখাইবে। কেমনে দেখাবে? উদাহরণ দিলে সহজ হবে। বাংলাদেশে প্রজেক্টর আসেনি? প্রজেক্টর বুঝছেন তো? যখন নেইমার, মেসি আরো কত কিছু
দুইটার নাম জানি, কারণ এই দুইটারে নিয়েই বাংলাদেশে লাফালাফি। কথা কন না কেন? দুইটার নাম খুব ভালো জানি, কারণ হলো এক দল করে নেইমারের দল, আর এক দল কি মেসির দল। এখন মেসির দল হেরে গেছে, এর হাতে ছিল 7 আপ। নেইমারের মানে নেইমারের দল হেরে গেছে, ছিল 7 আপ। তখন মেসির দলেরা কয় কি রাস্তা দিয়ে গেলে বলে 7 আপ। মা কথা কই বছর বলেনি না। এই সময় দেখা গেল একটা আলো দিল, এই ধরেন আপনাদের এই পর্দাটার মধ্যে বড় সাদা কাপড়ে মেরে দেওয়ার পরে এরা বল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। শুধুমাত্র আলোটা গিয়ে ফোকাসটা গিয়ে পড়লো, তখন মানুষ এর মধ্যে ভাসমান হয়ে যায়। দুনিয়ার জমিনে এই যে প্রজেক্টর আবিষ্কার করলো, কোত্থেকে আবিষ্কার করছে একবার যদি চিন্তা করেন, খুঁজে খুঁজে আল্লাহর কোরআনের ভিতরে প্রজেক্টরের হিসাব আছে। আল্লাহ জান্নাত থেকে হিসাবটারে হাতে ফোকাস করে দিবে। হিসাব বুঝো, পড়ো। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। কার ঘোষণা? যখন বান্দার হাতে আমলনামা দেওয়া হবে, দেখে বলা হবে তোমার কি করেছিলে না না করেছিলে, নিজেরটা নিজে পড়ো। অনেক মানুষেরা জান্নাতের থেকে, অর্থাৎ ডান হাতে যাদের আমলনামা আসবে, যাদের ডান হাতে আমলনামা আসবে, তাদেরকে যখন বলা হবে তোমারটা তুমি নিজে পড়ো, মুস্কি একটা হাসি দিয়ে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ আমি জানতাম আমার এই হিসাবের সম্মুখীন করা হবে। ওই দিন চিন্তা করেছিলাম আর কোন অন্যায় কাজ করব না, অন্যায় কাজ ছেড়ে দিয়ে আমি ভালো পথের দিকে অগ্রসর হয়েছিলাম। আল্লাহ বলেন যেহেতু তুমি ভালো পথটা বেছে নিয়েছিলে, আমি আল্লাহ তোমার জন্য আমার তরফ থেকে হিসাব নিকাশটা সহজ করে দিলাম। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ বলেন যাদের ডান হাতে আমলনামা চলে আসলো, তাদের হিসাব নিকাশও আমি আল্লাহ সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। তারা কারা হবে? ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করেছে। সুবহানাল্লাহ। মুত্তাকিনের 2 নাম্বার গুণটা যারা বলেন নাম কি? নামাজ। যারা নামাজ কায়েম। আরো সহজ করে বলছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি। যারা বলেন কিসের জন্য? এমনিতেই সৃষ্টি করি নাই, করেছি একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। ইবাদত কার? যারা কোন ইবাদত কার হবে? আল্লাহ সমস্ত মানুষকে একবার ডাক দিয়া বললেন, দেখেন এখানেও আল্লাহ জিন আর মানুষকে সমষ্টিগতভাবে ডাক দিয়েছেন। মানুষ জিন যে যেই মতাদর্শের অধিকারী হও না কেন, একমাত্র ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে আমার হুকুম পালন করো। অন্যত্র আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন সূরাতুল বাকারার 3 নাম্বার পৃষ্ঠাতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দেখেন হে মানুষেরা,
আল্লাহ এখানে বলছেন না ইয়া আইয়ুহাল মুমিনুন বলছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলছেন, বলেন আল্লাহ কাউকে সম্বোধন করেন নাই, মুসলমানদেরকে না, ইহুদিদেরকে না, খ্রিস্টানদেরকে না, বুদ্ধদেরকে না, সারালদেরকে না, হিন্দুদেরকে না, সবাইকে একত্রিত করে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। মানুষের মধ্যে মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বুদ্ধ আছে, নাসারা আছে, সারাল আছে, হিন্দু আছে, আসেনি? তিনি ডাক দিয়ে বলেন হে মানব সম্প্রদায়, উবুদু, দাসত্ব করো, গোলামি করো, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, যে রব, যে আল্লাহ তোমারে সৃষ্টি করেছেন, আল্লাযী, দেখেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে আল্লাহ ক্ষান্ত করে দেয় নাই, রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এই জন্য হুকুম, জোরে বলুন তো, পালন করতে হবে কার? আগে কাজ পরে নামাজ, জোরে, আগে কাজ পরে নামাজ, ঠিক আছে তো? আগে নামাজ পরে দলিল আছে, জোরে কোন, কি কোন দলিল আছে? আগে কাজ পরে নামাজ নাকি? আমি কি ভুল বলছি না? আগে কি হবে? নামাজ, পরে কি দলিল আছে? দলিল আল্লাহ কোরআন। وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। অন্যত্র আয়াতের অংশ, هُوَ مَوْلَاكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ। আল্লাহ বলেন ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন আমার বিধান নামাজ আদায় হয়ে যায় তখন তোমরা জমিনে বিচরণ করো, তার মানে আগে নামাজ পড়ে কাজ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলেন তোমার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দিব। বড় একজন মুহাদ্দিস ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা তিনি যখন জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, মানুষের মাঝে এতই ভালোবাসা ওনার ছিল, একদিন আল্লাহর বান্দা তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাওয়ার সময় বাড়িতে শেষ পর্যন্ত কিছু লোকরে দেখে দেখে গেলেন আর মুস্কি হাসতে হাসতে চলে গেলেন। আর তিনারও একজন শাগির ছিল, উস্তাদ ছিল, উস্তাদের কাছে যাবে মত ঠিক করেছেন। কিন্তু ঠিক করার আগেই তার ঘটনা একটা ঘটে গেল। তিনি ছিলেন একজন মুদির ব্যবসায়ী। ব্যবসা করার সময়ে তার দোকানে এমন একজন কাস্টমার চলে আসলো আজান দেওয়ার পর। আমরাও জানি যখন মসজিদে আজান হয়, কাস্টমার আগে না থাকলে আজানের পর পর এই কাস্টমার বাড়ে না কমে? জোরে জোরে। এই সময় আল্লাহর বান্দা বললেন চলুন আগে নামাজটা আদায় করি। আগে কাজ না নামাজ? নামাজ। চলুন আগে নামাজ আদায় করি। তিনি বললেন আমার অনেক তাড়া আছে, যদি আমারে মাল ঠিক দিয়ে দেন ভালো হবে। সম্ভব না। তিনি বললেন সময় তো বহু আছে। আল্লাহর বান্দার সাথে সাথে ডাক দিয়ে বললেন সময় যা আছে আর না আছে এমনিতে ঘোষণা দিয়ে বলতেছে। মুয়াজ্জিন ডেকে বলল হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। কল্যাণের ডাকটা শোনার পরে আমি কেমনে বসে থাকি? এই কথা বলে তিনি বললেন আমি চললাম, তুমি থাকো, না থাকলে নাই, চলে যাও। পাশের দোকানদার ছিল ইহুদি। ইহুদি চিন্তা করলো আহারে কপাল পোড়া মুসলমান, কাস্টমার বিদায় দিয়ে দেয়। তারপরে তিনি চলে গেল ইহুদির মাল অর্থাৎ দোকান থেকে মাল খরিদ করে
যখন বান্দা আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তো ঘোষণা দিয়েছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বান্দারে আমার হুকুম আদায় করলে পরে তোমার রিজিকে আমি বরকত দিব। এরপর পরই বসার সাথে সাথে যেন কে তার দোকানে উপস্থিত হয়ে গেল, অনেক টাকার মালামাল নিল। চলে যাওয়ার পরে ইহুদি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। একটি পর্যায়ে আল্লাহর বান্দা তিনি যখন উস্তাদের কাছে গেলেন, জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, সাথে সাথে বললেন ভালোই তো গতকালের ব্যবসা হয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। জামানার মুহাদ্দিস এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, উস্তাদ জি কেমনে আপনি জানলেন? আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা শোনো, বলিদের জন্য পেরেশানি দূর করে দিয়েছেন কে? তাদের কাশফের দরজা, ইলহামের দরজা জোরে বন্ধ করে দিয়েছেন কে? তিনি বললেন, ইহুদির ঘর থেকে মুসলমান তোমার আজান শোনার পরে দেখতে গিয়েছিলে মসজিদে, তখন সেই আল্লাহর বান্দা এখান থেকে কিনে নিয়েছিল। তোমার ঘরে যাকে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ প্রদত্ত তার মেহমান পাঠায়া তোমার দোকানদারির মধ্য থেকে ব্যবসার ভাগ বসায়া বেশি বেশি মাল খরিদ করিয়ে নিয়ে রিজিকের বরকত তোমার বাড়ায়া দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রিজিকের বরকত বাড়িয়ে দিয়েছেন। শেষ কথা কয়টা গুণ মুত্তাকিনের? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ৩ নাম্বার গুণ হলো যাদেরকে আল্লাহ রিজিক দিয়েছেন তার থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতে হবে। রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবেন পাগলেরা হেঁটে যায়, সমস্ত তার ছিঁড়া থাকলে একটা ভালো আছে, ক্ষুধা লাগলে হাত বাড়ায়, 10টা টাকা পকেট থেকে বের করে একটা রুটি 5 টাকার, একটা কলা 5 টাকার তারে একটু উঠাইয়া দেন, ইনশাআল্লাহ এই রিজিকের বরকত দান করে দিবেন কে? মুত্তাকিনের দফতরেও আল্লাহ নামটা উঠাইয়া দিবেন। আল্লাহ আমাদেরকে এই মুত্তাকিনের